হে নবী, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি আমার বান্দাদেরকে বলে দিবেন ফাইন্নী করিব, বলে দিবেন হে নবী, আমি আল্লাহ বান্দার অতি কাছেই রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। মাঝে মাঝে দুনিয়ার কোনো মানুষকে যখন আমি ডাকি, ও ভাই শোনো শোনো শোনো, মাঝে মাঝে অহংকার করে মানুষ সাড়া দেয় না, আছে না নাই? মাঝে মাঝে মানুষ ভাব নিয়ে সাড়া দেয় না, কিন্তু আল্লাহ বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলতেছেন বান্দা, তুমি আমাকে যখনই ডাকবে আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিব। সুবহানাল্লাহ। আরো তো বলা হয়েছে ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা যখনই ডাকবি আমি সাড়া দিব। দুনিয়ার এমপি সাহেবকে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে আপনি বলা লাগে, আপনি বলে সম্বোধন করা লাগে, তুমি বলা যায় না। কিন্তু আল্লাহ বলছে বান্দা, তুমি আমারে তুই বলতে পারো, তুমহা বলতে পারো, তুই বলতে পারো, আপনি বলতে পারো, ইউ বলতে পারো, যা বলবা বলবা। মালিক বলতে পারো, আল্লাহ বলতে পারো, রহিম বলতে পারো, রহমান বলতে পারো, রাজ্জাক বলতে পারো। তুমি চাইলে খালিক, মালিক, যেখানে যেভাবে তোমার ইচ্ছা হয় বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণার জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে রাসূল, যদি আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাদেরকে বলে দেন ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি আমার বান্দাদেরকে বলে দিবেন ফাইন্নী করিব, বলে দিবেন হে নবী, আমি আল্লাহ বান্দার অতি কাছেই রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মাঝে মাঝে দুনিয়ার কোনো মানুষকে যখন আমি ডাকি, ও ভাই শোনো শোনো শোনো, মাঝে মাঝে অহংকার করে মানুষ সাড়া দেয় না, আছে না নাই? মাঝে মাঝে মানুষ ভাব নিয়ে সাড়া দেয় না, কিন্তু আল্লাহ বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলতেছেন বান্দা, তুমি আমাকে যখনই ডাকবে আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিব। সুবহানাল্লাহ। আরো তো বলা হয়েছে ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা যখনই ডাকবি আমি সাড়া দিব। দুনিয়ার এমপি সাহেবকে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে আপনি বলা লাগে, আপনি বলে সম্বোধন করা লাগে, তুমি বলা যায় না। কিন্তু আল্লাহ বলছে বান্দা, তুমি আমারে তুই বলতে পারো, তুমহা বলতে পারো, তুই বলতে পারো, আপনি বলতে পারো, ইউ বলতে পারো, যা বলবা বলবা। মালিক বলতে পারো, আল্লাহ বলতে পারো, রহিম বলতে পারো, রহমান বলতে পারো, রাজ্জাক বলতে পারো। তুমি চাইলে খালিক, মালিক, যেখানে যেভাবে তোমার ইচ্ছা হয় বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ।
কিন্তু আজকে কিছু নাস্তিক বলতে চাই, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি না, যার অস্তিত্ব নাই তাকে আমরা মানতে চাই না। আমি সেই বেকুব নাস্তিকদেরকে বলতে চাই, হে বেকুব, তুই তো তোর নিজের চেহারাই দেখতে পাস না, আয়নার সামনে গিয়ে তোরে দেখা লাগে, তাহলে তুই যখন তোর অস্তিত্ব আয়নার সামনে ছাড়া দেখতে পাও না, তবুও তুমি জিন্দা আছো বলে নিজেকে ধরে নাও। তুমি যখন তোমাকে নিজেকে নিজে দেখতে পাও না, আয়নার সামনে গিয়ে দেখতে হয়, এটা যখন তুমি বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করতে পারো না, তোমার মতো অভাগা আর এই দুনিয়ায় হতে পারে না, পারে না, পারে না, দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভীষণ ভালোবাসেন। আল্লাহ পরের অংশে বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে নবী, আমার বান্দারা আমাকে ডাকলেই তো আমি সাড়া দেই। সাধারণত আমি যাকে সালাম দিব, অন্তত আমার মনের মধ্যে আশা থাকবে সে সালামের উত্তর দিবে, ঠিক কিনা? আমি যখন কাকে জিজ্ঞেস করব, ও ভাই কেমন আছেন, আমি তার কাছে অ্যাকসেপ্ট করতে পারি, আশা করতে পারি সে বলবে ভালো আছি, বা বলতে পারে আপনি কেমন আছেন। তেমনি আল্লাহ বলতেছেন, বান্দা আমি যখন তোর ডাকে সাড়া দিব, সব সময় তোর তো উচিত ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি যখন তার ডাকে সাড়া দিব, তারও তো উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ঠিক না? আল্লাহ যখনই চায়, যখনই বিপদে পড়ে যায়, যখনই আমরা বড় বিপদে যাই, বড় বিপদে পড়ে যাই, তখনই একটি কথা আমাদের মনের মধ্যে বেশি ভাসে, সেটা হলো, আল্লাহ এবারের জন্য মাফ করে দাও, আমি আর পরের বার থেকে কোন গুনাহে লিপ্ত হব না, ঠিক না?